এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা যদি অন্যায় করে, যদি সাজা না হয়, তাহলে কিন্তু আমার দল টিকবে না। যদি ন্যায্য বিচার আমি না করি প্রধানমন্ত্রীদের, তাহলে কিন্তু আমার দল একেবারে সংক্ষেপে নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার কোনো প্রধানমন্ত্রী বিনা অপরাধে কাউকে হত্যা করুক, সেটা আমি চাইব না। যারা বিতর্ক করবে, যারা আমাকে নিয়ে বিতর্ক করবে, তারা কিন্তু তাদেরকে সতর্ক করা উচিত। প্রধানমন্ত্রীরা যেন তাদেরকে সতর্ক করে। আর আমার প্রধানমন্ত্রীরা যদি কাউকে বিনা কারণে হত্যা করে ভুলবশতে ছাড়া, তাহলে কিন্তু তারা অন্যায়কারী হবে। আমার প্রধানমন্ত্রীরা যেন অন্যায় না করে, ন্যায়ভাবে চলাফেরা করে। যদি ন্যায়ভাবে চলাফেরা করে, তাহলে তাদের অন্যায় কেউ ধরতে পারবে না। যেমন বাংলাদেশের মধ্যে যে বিচারটা হয়েছিল পূর্বে শেখ হাসিনা ক্ষমতাকালীন, যেমন অন্যায় করেছিল কারা, দোষী হলো কারা, কাদের মোল্লা সহকারে যেই সাইদি সহকারে যারা বিনা অপরাধে হত্যা হয়েছিল, সেটা বিনা অপরাধে হত্যা হয়েছিল। তারা কিন্তু অন্যায়কারী ছিল না। যদি অন্যায়কারী ছিল, সেটা হলো কাদের মোল্লা সহকারে যারা বিশেষ যে আদালতে বিচার করছিল, তারা কি প্রধানমন্ত্রী ছিল? যুদ্ধের সময় তারা কি প্রধানমন্ত্রী ছিল, নাকি তারা ছিল এমপি মন্ত্রী? তাদের অপরাধ হতো। অন্যায় করে প্রধানমন্ত্রী এবং এমপি মন্ত্রীরা, তারা অন্যায় করে, কিন্তু সাজা পাবে কি সাধারণ মানুষ? সেটা তো হতে পারে না। সাধারণ মানুষ অন্যায়কারী হোক, সেটা আমিও চাই না। সাধারণ মানুষ কেন অন্যায়কারী হবে? দোষ হলে হবে প্রধানমন্ত্রীদের এবং প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের, কারণ তারা যেই অপরাধী করেছিল, যুদ্ধ লাগাইছিল পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান, যুদ্ধ লেগেছিল। যেমন শেখ মুজিবুর রহমান ছিল তখন, জিয়া রহমান ছিল তখন, যুদ্ধ হয়েছিল। যুদ্ধ অপরাধী বিচার হয়েছিল শেখ হাসিনা করেছেন
যুদ্ধ অপরাধীদের, কিন্তু তখনকার আমলের যে প্রধানমন্ত্রী ছিল তার বিচার হয় না, তার বিচার করে না শেখ হাসিনা। এবং যখন তখন যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কিন্তু তখন বিচারের কাঠগড়ায় আনে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাদের বিচার করে না। যদি যদি তাদের বিচার করত, তাহলে শেখ হাসিনার দল, শেখ হাসিনা অপরাধী গণ্য হতো না। যদি বিচার করত এমপি মন্ত্রীদের, তখন যে ছিল ইয়াহিয়া খান ছিল নাকি, তখন ক্ষমতায় যারা ছিল যেমন ইয়াহিয়া খান